আমরা জানি জাভাতে ডাটা টাইপ আছে প্রিমিটিভ, নন প্রিমিটিভ, এগুলো দিয়ে মোটামুটি কাজ ভালোই হয়, বাট ইউজার ডিফাইন্ড বলে একটা টাইপ আছে যেটা অ্যাকচুয়ালি আমরা আমাদের ডেভেলপার উপর ডিপেন্ড করে যে কি ধরনের টাইপ আমরা ডিফাইন করি। কথা হচ্ছে ইউজার ডিফাইন্ড টাইপ আমরা কেন ইউজ করি। যেমন আমার যদি আমি চাইলে ইন্ট এ ডাবল এ যে কোনো টাইপের ভেরিয়েবল দিতেই পারি। আমি একটা ভেরিয়েবল নিলাম যার টাইপ হচ্ছে এমপ্লয়ি, এটা হচ্ছে ইউজার ডিফাইন্ড টাইপ। ও কিন্তু চিনতেছে না এই টাইপটা, ও জানে না, ও ইন্ট ফ্লোট ডাবল স্ট্রিং এসব ছাড়া আর কিছু জানে না। তার মানে এই জিনিসটা আমাকে ডিফাইন করতে হবে। সিম্পলি এটা অ্যাকচুয়ালি একটা ক্লাস হবে। নর্মাল সেন্সে আমি যদি আপনাকে বলি যে আপনি এমপ্লয়ের কিছু ইনফরমেশন ইউজারের কাছ থেকে ইনপুট নেন বা এমপ্লয়ের কিছু ইনফরমেশন সেভ করেন, এমপ্লয়ের ইনফরমেশন কি হতে পারে? এমপ্লয়ের নাম থাকতে পারে, এমপ্লয়ের ডেজিগনেশন থাকতে পারে, আর এমপ্লয়ের আইডি থাকতে পারে, এমপ্লয়ের স্যালারি থাকতে পারে। কোন একটা পার্টিকুলার এমপ্লয়ি এসব ইনফরমেশন আপনি এভাবে স্ট্রিং দিয়ে ডাবল দিয়ে নিতেই পারেন। আপনাকে যদি বলা হয় 10টা এমপ্লয়ি নেন, তখন কি করবেন? তাহলে আরেকটা ভেরিয়েবল নেবেন, নেম 2, নেম 3, ডেজিগনেশন 2, ডেজিগনেশন 3। যদি 100টা এমপ্লয়ি নিতে বলি 1 2 3 4 করে একদম চাইতে থাকবে, অ্যারে লিস্ট দিয়ে করবেন। আচ্ছা, এই জায়গায় আসলে ইউজার ডিফাইন টাইপের প্রয়োজন হয়। যে ইউজার ডিফাইন টাইপ অ্যাকচুয়ালি আমরা কেন ইউজ করি? এইভাবে যদি করতে থাকি আলটিমেটলি পরে আমারই হিসাব করতে সমস্যা হবে, কার নামের সাথে কার ডেজিগনেশন, কার স্যালারি আমি হিসাব রাখতে পারবো না, এত এত ভেরিয়েবল ক্রিয়েট হয়ে যাবে। তো সবচেয়ে বেটার হয় যে এই ইনফরমেশন গুলো যদি আমরা প্যাক করে রাখতে পারি, এনক্যাপসুলেট করে রাখতে পারি কোন একটা জায়গায়, কোন একটা জায়গায় রেখে তারপর একটা টাইপ ডিক্লেয়ার করব, অ্যাজ এ হোল আমরা একটা ডিফাইন করতে পারি। এই জন্য অ্যাকচুয়ালি ইউজার ডিফাইন টাইপগুলো আমার প্রয়োজন হয় ডাটা এনক্যাপসুলেট করার জন্য এবং ওগুলোকে আলাদাভাবে ম্যানেজ করার জন্য। তো এইভাবে না করে আমরা এমপ্লয়ি টাইপের একটা এই সেম ফিল্ড গুলো নিয়ে আমরা একটা ক্লাস ক্রিয়েট করতে পারি। এর নাম দিলাম এমপ্লয়ি। এমপ্লয়ির মধ্যে এবার আমি একটা ফিল্ড রেখে দিলাম এই এমপ্লয়ি ক্লাসটার মধ্যে। এখন আবার সুবিধা কি, আমি চাইলে একটা ভ্যারিয়েবল নিতে পারি এমপ্লয়ি টাইপে। আমি দিলাম এমপ্লয়ি 1 E1 এবং এটাকে ইনিশিয়ালাইজ করব হচ্ছে নিউ এমপ্লয়ি। এটা হচ্ছে E1 টা হচ্ছে ইউজার ডিফাইন্ড ডাটা টাইপ বা রেফারেন্স বলা হয় এবং এটা দিয়ে এই লাইনটা দিয়ে অ্যাকচুয়ালি আমার অবজেক্টটা ক্রিয়েট হচ্ছে। যখন নিউ এমপ্লয়ি, এই যে এমপ্লয়ি এই জিনিসটা অ্যাকচুয়ালি কি অনেকটা মেথডের মতো দেখতে। এই লাইনটা যখন কল হয় অ্যাকচুয়ালি এই ক্লাসটার
ডিফল্ট কনস্ট্রাক্টর কল হয়। কনস্ট্রাক্টর হচ্ছে এমন একটা ব্লক, মেথডের সঙ্গে এটার একটু ডিফারেন্স আছে। মেথড সবসময় কোনো কিছু রিটার্ন করে, কনস্ট্রাক্টর কিন্তু কখনো কোনো কিছু রিটার্ন করে। তো কনস্ট্রাক্টর এমন একটা জিনিস, এটা আমার প্রয়োজন হয় হচ্ছে আমার ওই ক্লাসের যে প্রপার্টি গুলো আছে, এদেরকে বলা হয় প্রপার্টি, কোন একটা ক্লাসের প্রপার্টি বা ইনস্ট্যান্স। এগুলোতে একটা ভ্যালু, ইনিশিয়াল ভ্যালু সেট করার জন্য আমার কনস্ট্রাক্টরের দরকার হয়। যেমন আমি এই মুহূর্তে এমপ্লয়ি নেম, এমপ্লয়ি আইডি, ডেজিগনেশন, স্যালারি একটা ফিল্ড আছে, আমি এখানে একটা অবজেক্ট ক্রিয়েট করলাম E1 নামে। সাপোজ E1 আমি হতে পারি, এই অবজেক্ট এখন আমি হতে পারি, বাট আমার নাম ধাম এখনো সেট করা কিছুই হয়নি। তো আমি যদি এই অবস্থায় রেখে দিই, এই অবস্থায় রেখে দিলে এবং কনস্ট্রাক্টরে যদি আমি কোনো প্যারামিটার পাস না করি, তাহলে কম্পাইলার এই ক্লাসটার জন্য ডিফল্ট একটা কনস্ট্রাক্টর বানাবে এবং এই ভ্যালুগুলোর জন্য ইনিশিয়াল ভ্যালু, এই প্রপার্টিগুলোর জন্য ইনিশিয়াল ভ্যালু সেট করবে বা ডিফল্ট ভ্যালু সেট করবে। ডিফল্ট ভ্যালু বলতে কি বোঝায়? টাইপ অনুযায়ী ভ্যালু সেট হবে। যদি স্ট্রিং টাইপ হয় তাহলে সেট হবে নাল, যদি ডাবল টাইপ হয় তাহলে সেট হবে কত। যেমন আমি এই মুহূর্তে কিছুই অ্যাসাইন করি নাই, আমি জাস্ট লিখতে পারি E1 ডট এমপ্লয়ি নেমটা যদি প্রিন্ট আউট করি এবং পরের লাইনে E1 ডট এমপ্লয়ি স্যালারিটা, দুটো দুই ধরনের, তাহলে আমার আউটপুট কি আসবে? আমার আউটপুট আসবে হচ্ছে নাল এবং 0.0। 0.0 কিন্তু আমি কোথাও সেট করিনি, নালও আমি সেট করিনি, ডিফল্ট কনস্ট্রাক্টর সে নিজে যে সেট করে দিয়েছে। ঠিক আছে, চাইলে আমি এখান থেকে কোন একটা এমপ্লয়ি অবজেক্ট ক্রিয়েট করার সময় আমি কনস্ট্রাক্টরে ওই এমপ্লয়ির জন্য ওই ক্লাসের যে প্রপার্টি গুলো আছে ওগুলোর ভ্যালুটা আমি কনস্ট্রাক্টর দিয়ে দেব। সেক্ষেত্রে আমাকে করতে হবে কি, এখানে একটা কনস্ট্রাক্টর বানাতে হবে, তখন আর ডিফল্ট কনস্ট্রাক্টর কল হবে না, আমি যেটা বানিয়ে দিব সেটাই কল হবে। সো ক্লাসের প্রপার্টি গুলো নিয়ে আমি একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করি, একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট হয়ে গেছে। কনস্ট্রাক্টর দেখতে ক্লাসের নামই হয়, ম্যাক্সিমাম টাইমে পাবলিক হয়, প্রাইভেট হতে পারে, সেটা ডিফারেন্ট কেস। সুপারের প্রয়োজন নাই। হ্যাঁ, প্রাইভেট কনস্ট্রাক্টরের কনসেপ্ট একটু ডিফারেন্ট, একটা কনস্ট্রাক্টর প্রাইভেটও হতে পারে, ওটা আমার সিঙ্গেলটন ক্লাসের ক্ষেত্রে কাজে লাগে। হ্যাঁ, হতে পারে। আপনি যদি কখনো চান যে আপনার কোন একটা পার্টিকুলার ক্লাসের একটা বেশি কখনো অবজেক্ট ক্রিয়েট করা যাবে না, হতেই পারে একটা ক্লাসে আমি চাইলে এমপ্লয়ি ক্লাসটার অবজেক্ট এই স্টার্ট পয়েন্ট এই ফাইলটার মধ্যে করতে পারি, অন্য একটা মেথডের মধ্যে আবার এমপ্লয়ির একটা অবজেক্ট ক্রিয়েট করতে পারি, বারবার করতে পারি। কিন্তু কখনো যদি প্রয়োজন হয় যে আমার এমপ্লয়ি ক্লাসটা মাত্র একটাই কনস্ট্রাক্টর ক্রিয়েট হবে, এর বেশি আর কখনো ক্রিয়েট হবে না, ইন দ্যাট কেস ওটাকে প্রাইভেট করে দিতে হয় এবং ওই ধরনের ক্লাসগুলোকে সিঙ্গেলটন ক্লাস বলে, ওটা পরে অন্য জিনিস। আচ্ছা, যাই হোক, এখন আমার এখানে এসে বলতেছে যে আমাকে প্যারামিটার পাস করতে হবে, কারণ এখানে আমি এখন একটা কনস্ট্রাক্টর ডিফাইন করে দিচ্ছি, সো ডিফল্টটা আর কল হবে না। কনস্ট্রাক্টরের প্যারামিটারের মধ্যে আমি নেম, আইডি, ডেজিগনেশন এবং স্যালারি পাঠাই দিব, যেটা ক্লাস লেভেলের যে প্রপার্টিগুলো আছে সেগুলোকে অ্যাসাইন করে দেবে। এর নাম কিন্তু একই, এটাও এমপ্লয়ি নেম, এটাও এমপ্লয়ি নেম, বাট কোনটা কি বুঝতে পারতেছেন? এগুলো হচ্ছে প্যারামিটার হিসেবে ইউজার যেটা পাঠাইছে আমি যখন ক্রিয়েট করার সময়, আর এগুলো হচ্ছে ক্লাসে। সো প্যারামিটার হিসেবে যা আসতেছে সেটা ক্লাসে চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনি চাইলে এখানে অন্য নামও দিতে পারেন। দিস বলতে ক্লাসেরটা বোঝায়, এই এমপ্লয়ি নেম হচ্ছে দিস এই ক্লাসের, আর এই এমপ্লয়ি নেমটা হচ্ছে কনস্ট্রাক্টরের প্যারামিটার, লোকাল ভেরিয়েবল। ঠিক আছে, তো আমাকে এখন নাম, আইডি, ডেজিগনেশন এবং স্যালারি এখানে পাস করতে হবে।
কিছু একটা আইডি দিলাম, আর স্যালারি দিলাম। সো আমি কনস্ট্রাক্টরে এবার পাস করে দিছি। একটা অবজেক্ট ক্রিয়েট করার সময় আমি এখন যদি রান দেই জিনিসটা, তখন দেখেন যে এমপ্লয়ির নাম এবং স্যালারি যেটা দিচ্ছি সেটাই আমাকে আউটপুট করে। সো এখন আর ডিফল্ট ভ্যালু ওইসব লাল লাল সেট রাখে।